খামারে গরু লালন পালন করতে গেলে গরুগুলোকে শুধু ভালো খাবার দাবার দিলেই চলবে না, তাদের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকেও স্পেশাল নজর দিতে হবে। গ্রাম দেশে সাধারণত গরুগুলোকে খোলা জায়গায় ছেড়ে পালা হয়। তারা সূর্যের আলো পায়, মাটির সংস্পর্শ পায়, তাই তাদের দীর্ঘদিন গোসল না করলেও চলে। কিন্তু ঢাকা শহরে আমাদের জায়গা অনেক কম, আমরা গরুগুলোকে বেঁধে পালি, আর এতগুলো গরুকে বাইরে নেওয়াটাও আমাদের পক্ষে সম্ভবপর হয় না। আমরা তাই তাদের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে এক্সট্রা নজর দিই। তাদের নিয়ম করে আমরা গোসল করাই। সাধারণত দিনে একবার খুব ভালোভাবে গোসল করানো হয়, আর বিকালের দিকে যদি এক্সট্রা কোনো ময়লা থাকে সেই ময়লাটাও আমরা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিই। নিয়মিত গোসল করালে গরুগুলো যেমন সুস্থ সবল থাকে, তেমনি তাদের চেহারাও অনেক সুন্দর হয়। চামড়াগুলো চকচকে হয়, লোমগুলো পড়ে যায়, দেখতে অনেক সুন্দর লাগে। কুরবানির গরুর ক্ষেত্রে চেহারা এবং লুকটা অনেক গুরুত্বপূর্ণ। মানুষ চেহারা দেখে সুন্দর সুন্দর গরু কিনতে চায়, তাই আমাদের প্রয়োজন পড়ে এই বাড়তি যত্নের। গরু গোসল করানো বেশ মজার একটা কাজ। গরু গোসল করানো আর ছোটো বাচ্চাকে গোসল করানো প্রায় একই রকম। এরা গোসল করতে চায় না, টেনে হিঁচড়ে ধরে বেঁধে গোসল করাতে হয়। এভাবেই প্রাকৃতিক খাবারে এবং পরম যত্নে বেড়ে উঠছে আমাদের কুরবানির গরুগুলো। আর কিছুদিনের মধ্যেই এই কুরবানির গরুগুলো আমাদের কাস্টমারদের ঘরে চলে যাবে। তখন মেয়ের বাবার মতো বিয়ে দেওয়ার পর একটা আনন্দ এবং কষ্টের একটা মিশ্র অনুভূতি আমাদের গ্রাস করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই।